সাহেব বলবে কি ব্যাপার, বলে একটু যেতে হবে বাড়িতে। বলে কেন? বলে মৌলভী সাহেব বাবা বড় অসুস্থ, একটুখানি কলেমাটা আমার পিতাকে পড়িয়ে দিতে হবে। মৌলভী সাহেব বলবে তাই নাকি? বলে হ্যাঁ। আসার পরে মৌলভী সাহেব পাশে বসবে, পিতার হাতখানা ধরে বলবে কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জবান থেকে বের হতে না চাই, কষাই আঙ্গুল ভরে দিয়ে কলেমা বের করতে চাই, এমন হয় না? হয় না? হয় না? মানে মৃত্যুর সময় কলেমা বেরাচ্ছে না জবান দিয়ে, কেন? কলেমা পড়েনি, ও দুনিয়াতে কলেমা পড়তে পারেনি। একাধিক মানুষ আমার ধর্মের কলেমাটা সঠিক করে পড়তে পারে না। ঠিক না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? এই কারণে মৌলভী সাহেব ভুল করে, গিয়ে বিয়েতে গিয়ে কলেমা পড়তে গিয়ে মৌলভী সাহেবের ভুল হয়ে যায়। বলে কেন? বলে একটা একটা করে বলেন। হ্যাঁ, মানে একটা একটা করে বলতে হবে ওকে। এ মুসলমান, ছি ছি, একটু লজ্জা করা দরকার। আমরা মুসলমান, আজ এত জলসা, এত মিলাদ, এত মাহফিল, এত মহলানা, তারপরেও যদি এই বর্তমান সময়ে কলেমাটা আমাদের জবান দিয়ে বের না হতে চায়, তাহলে বলেন জান্নাত কি করে পাওয়া যায়? জান্নাত কি অতি সস্তা? না। তো মৌলভী সাহেব এসে কলেমা পড়াবে বললেন। কলেমা পড়ানোর দায়িত্ব কিন্তু মনে রাখেন, এটা তালকিন এক ধরনের করা, রাসূল বলেছেন, কিন্তু কলেমা পড়ানোর দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? আপনার আমার নবী, আপনার যখন নবী আমার দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মালাকুল মউত পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিল, এ মালাকুল মউত দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, আমার আল্লাহর সঙ্গে একটু আমি কথা বলবো। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি ছাড়া জান কবজ আপনার হবে না, কারণ আমি মালাকুল মউত পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গাতে আমি যাই, বিভিন্ন জায়গাতে যাবার পরে কারো কাছে অনুমতি আমি নিই না। কিন্তু নবী গো, ও গো দয়ার নবী, আপনি যদি অনুমতি না দেন, আমি মালাকুল মউত জান কবজ করতে পারবো না। আমার নবী বলল, দাঁড়িয়ে যাও। আমার আল্লাহর কাছে হাত তুলে নবী বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার মালাকুল মউত ফেরেশতা বড় ভয়াবহ। ও গো আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত তোমার মালাকুল মউত ফেরেশতাকে দেখে অতএব তারা কলেমা ভুলে যাবে। এ আমার আল্লাহ, তুমি আমার সঙ্গে এই বিষয়ে কিছু বলো। আমার আল্লাহ নবীকে বলে, এ আমার নবী, পৃথিবীর জমিনে 63 বছর ধরে আপনি কাঁদলেন উম্মতের জন্য, এখন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতে আসবেন। ওগো আমার নবী, এখনো আপনি উম্মতের জন্য কান্না করে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য একটি বিধান দেন। আমার আল্লাহ বলে, এ আমার নবী, আমি আল্লাহ কথা দিলাম, যারা আপনার উম্মত হবে, আমার বান্দা হবে, হাকিকি বান্দা হবে, আমি আল্লাহ কথা দিলাম, আমার মালাকুল মউত তার গায়ে স্পর্শ করবে না। আর আমি আল্লাহ আপনার কথা দিয়ে আপনাকে কথা দিলাম, যারা সত্যকারী আপনার উপদেশ কে মেনে চলবে, আপনার অনুকরণ করে চলবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতদের মৃত্যুর সময়তে কলেমা আমি জবানে জারি করে দেব। হাবিব, আপনি কেন এত চিন্তা করেন? কারণ আপনার উম্মতের জবানে আমি আল্লাহ কলেমাকে জারি করে দেব, চিন্তা করতে হবে না। নবী বলল, ঠিক আছে আল্লাহ, আমি খুশি হলাম। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মৃত্যুর সময়তে কলেমা বের হবে যদি আপনি রাসূলুল্লাহর উপদেশগুলি জীবনে বাস্তবায়ন করে যেতে পারেন, তাহলে নিশ্চয় মৌতের সময় কলেমা অটোমেটিক বেরিয়ে যাবে। জোরে বলেন। আরো কিছু ব্যক্তির কলেমা জবান দিয়ে বেরাবে না। কোন ব্যক্তির? পৃথিবীর জমিনে যে আপনার ছেলে মায়ের সঙ্গে কথা বলে না, যে ছেলে বাবার সঙ্গে কথা বলে না, যে আপনার ছেলে বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই বাবা মার সঙ্গে ছেলে কথা বলেনি কোনোদিন, খোদার কসম বলছি, এই ছেলেটির আপনার মৃত্যুর সময়তে কলেমা জবান দিয়ে বের হবে না। কারণ কসাতে যদি উঙ্গলি ভরিয়ে দেয় তবুও কলেমা বের হবে না। কেন?
এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু, তাদের নাকগুলো ধুলাই দূষিত হোক, তাদের নাকগুলো ধুলাই দূষিত হোক, তাদের নাকগুলো ধুলাই দূষিত হোক। একজন সাহাবা বসেছিল, সাহাবা উঠে বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কাকে এমন কথা বলছেন যে নাকগুলো ধুলাই দূষিত হোক, নাকগুলো ধুলাই দূষিত হোক? তিনবার বললেন নবী। তো নবী বলছে কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর নবী বললেন ওরা তারা যারা দুনিয়াতে বুড়া বাপ এবং মা পেল। কি পেল? বুড়া বাপ এবং মা পেল, বা বাপ পেল বা মা পেল, বা দুজন কি পেল। আল্লাহর নবী বলছেন সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর যারা জান্নাত অর্জন করতে পারলো না সেই উম্মতগুলো ধ্বংস হয়ে যাবে, থেকে কোনো লাভ নাই। কারণ এরকম অনেক পরিবার আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? তাহলে জবানে উংলি ভরে দিয়ে কলেমা বেরাবে? বেরাবে? বেরাবে না? খারাপ লাগবে একটু শুনতে, দেখেন খুব তিতো হয়ে যেতে পারে, একটু গেলার চেষ্টা করবেন। সবসময় মিঠা খেলে হজমে ক্ষতি হয়, সর্বময় মিঠা খাবেন ডাইজেশন ভালো হবে না। হ্যাঁ, আর সময় সময় তিতো খাওয়ার চেষ্টা করবেন, তিতো খেলে সুগার কম হবে, তিতো খেলে হজম ভালো হবে, তিতো খেলে পেটের কিরামাকুড়া গুলো মরে যাবে। তার জন্য সময় সময় তিতা খাতা বলে ডাক্তার। কথা সময়তে তিতো হতে পারে, কিন্তু রাগ করবেন না। হ্যাঁ, এমন অনেক পরিবার আছে যে পরিবারে বাবা মার সঙ্গে সন্তানের কথা নাই, আছে না নাই? এই ছেলেটিকে আমি বলবো নামাজের আগে গিয়ে ছেলে বাবা মার সঙ্গে কথা বলে নেবে, পরে নামাজ পড়বে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাপ মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন। নবী বললেন এরাই তোমার জন্য জান্নাত আর এরাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তাহলে আমাদের আশা জান্নাত যাব, স্বর্গ লাভ করি। এখন আসি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরেকটা হাদিস এইভাবে বলেছেন। নবীজির কাছে একজন সাহাবা আসলো, সাহাবার নাম ছিল জাহিমা। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলল ওগো সাহাবা বলো, এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবী নবীর কাছে এসে বলছে জাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাতু আন আকজু, ওগো নবী আমি আপনার কাছে অতএবটা জানতে চাই, অতএব আমি যুদ্ধ করতে যাব, কারণ আমি যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন ও সাহাবী তুমি যুদ্ধ কেন করবে? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যুদ্ধ করে আমি শহীদের দরজা লাভ করব। তবে অকাজ্জিতু আস্তাসিরুকা, ওগো আল্লাহর নবী এই বিষয়ে আপনি আমাকে পরামর্শ দিন, এই বিষয়ে আপনার মতামত আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বলেছিল এ জাহিমা, তুমি জান্নাত যাবার জন্য তুমি কি করবে? যুদ্ধ করতে যাবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলল শোনো জাহিমা, অতএব মালাম উম্মি, এ জাহিমা কি তুমি কি ব্যাপার, তোমার মা কি বাড়িতে নাই? সাহাবী বলল নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাড়িতে আছে। আল্লাহর নবী বলেছিল এ জাহিমা, এ জাহিমা যদি তোমার মা বাড়িতে থাকে তাহলে তুমি বাড়ি চলে যাও। কারণ নবীজি বললেন এইভাবে। অতএব আল্লাহর নবী বললেন কালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। যদি মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নিতে পারো, আল্লাহর নবী বললেন কারণ জান্নাত ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত হচ্ছে মায়ের কদমের নিকটে। জান্নাত কোথায় বলল নবী? ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, নবী বললেন জান্নাত হচ্ছে মায়ের কদমের নিকটে। যদিও অন্য হাদিসে আছে তাহাতা রিজলিহা, অতএব মায়ের কদমের নিচে। আর কিছু হাদিস ইনদা রিজলিহা দিয়ে ব্যবহৃত হয়েছে, মানে কদমের নিকটে, তোমার মায়ের কদমের নিকটে তোমার জান্নাত আছে। তাহলে আমরা
এই কষায় আঙ্গুল ভরে কলেমা পড়ানোর পূর্বে এই জিনিসগুলো ঠিক করে নেবেন। কষায় আঙ্গুল ভরতে হবে না, অটোমেটিক কলেমা বেরিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা করেছে। আর এখন যদি চালাকি করেন, চালাকি করে বলেন যে আমরা তো মৌলবীর মুখে শুনেছি মৃত্যুর 5 মিনিট আগে যদি তওবা করে নেয় তাহলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই বর্ণনা আছে যে মৃত্যুর 5 মিনিট আগে কোনো ব্যক্তি তওবা করে নিলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হাবিবকে আল্লাহ কথা দিয়েছে। এ হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মত যদি মৃত্যুর 5 মিনিট আগে তওবা করে নেয় আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ভাবছেন যে তাহলে তো আমি মৃত্যুর আগে 5 মিনিট আগে তওবা করে নেব। আল্লাহ বলছে পারবি না বান্দা, হাবিবকে কথা দেওয়া আছে আমার, তুই যদি পড়ে নিস তো জান্নাতে যাবি আমি জানি, কিন্তু আমি আল্লাহ তো জবানটাতে তালা মেরে দেব, তওবা করার সময় দেব না। তাই অনেকে দেখবেন 3 মাস জবান বন্ধ হয়ে পড়ে থাকে, থাকে না? থাকে না? 1 মাস জবান বন্ধ হয়ে পড়ে আছে, 2 মাস জবান বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে এই সমস্ত কাজগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসি তো মুসলমানরা গিয়ে, মৌলানা সাহেব গিয়ে কি করে, ওই মৃত্যু সজ্জিত ব্যক্তির কানের কাছে একটু তওবা পড়ে দেয়। তওবা কি বলে পড়ে জানি না, একাধিক মানুষ তওবা করা জানি না যে তওবাটা কি করে করতে হয়। আবার তওবা করা এমন ভাবে তওবা করে, সকালে একবার তওবা করে, ওই কাজ আবার দুপুরে করে, আবার দুপুরে তওবা করে, ওই কাজ আবার দুপুরের পরে বৈকালে করে, আবার বৈকালে তওবা করে, আবার দেখা যাচ্ছে পরদিন করে একই কাজ। এ তওবা কবুল হবে না, কারণ তওবা যে কাজে আপনি করবেন ওই কাজে একবার দুবার পর্যন্ত আমার আল্লাহ 3 বার পর্যন্ত আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু মনে রাখেন বারবার বারবার তওবা একই জিনিসের উপরে আপনি যখন করতে থাকবেন আল্লাহ নারাজ হবে। বান্দা কবার তওবা করে একটা জিনিস, হ্যাঁ, আর তওবা করলেই যে সব গুনাহ মাফ হয়ে যায় এটাও নয়। কারণ আপনাকে বলে দিচ্ছি, যেমন যিনারা এখন এশার নামাজ পড়তে যাননি তওবা করে মাফ হয়ে যাবে, একটা বর্ণনা আমাকে দেখাক যে যারা এশার নামাজ পড়তে যায়নি তারা এখন তওবা করে নেবে আর এশার নামাজের গুনাহ মাফ হয়ে যাবে। দেখাক একটা বর্ণনা কোথাও আছে? কোন মৌলবি বলেছে শুনেছেন? হ্যাঁ, যদি অতি সহজ হতো তাহলে গোটা দিন পরে একবার রাত্রিতে আপনার কি করতে, এশার নামাজটা পড়ে বলতো আল্লাহ তওবা করলাম, জোহর পড়তে পারিনি, ফজর পড়তে পারিনি, জোহর পড়তে পারিনি, আসরও পারিনি, মাগরিবও পারিনি, একটু তওবা করে নিলাম, আল্লাহ তওবা তওবা বলে একটু তওবা করে নিল, তাহলে মাফ হয়ে গেল। তাই হয়? সব গুনাহ তওবা করেও মাফ হয় না? মনে রাখবেন তওবাতে অনেক কিছু গুনাহ মাফ হয়। আর আজিমুস শান মানে যেগুলো গুনাহ কাবিরা, বড় বড় গুনাহ, এমন গুনার মধ্যে কিছু কোয়ালিটির গুনাহ আছে যেটা তওবা করে মাফ হয় না, কারণ তওবার সাথে কাজা আদা করতে হয়, তওবার সাথে কাফারা দিতে হয়, এমন অনেক গুনাহ রয়েছে। আসি তাহলে আমরা তওবা করাও জানি না। তওবা কি বলে করতে হয়? আস্তাগফিরুল্লাহ পড়বেন সকলে, কারণ নামাজ পড়ে এই তওবাটা পড়বেন বসে বসে 2 বার 3 বার 4 বার করে পড়েন তো দেখি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর দরবারে এমন করে কোন বান্দা যখন তওবা করে আমার আল্লাহ বলে ফেরেশতাদের, আমার ফেরেশতা দেখো আমার বান্দা ভুল করেছে, আমার বান্দা গুনাহ করেছে, এই কারণে আমার বান্দা আমার তওবারে তওবা করছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে থাকবো, আমি আল্লাহ তার গুনাহ maaf করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান তো মৌলবি সাহেব আসার পরে কলেমা পড়িয়ে দেয়, কলেমা পড়ানোর পরে বাড়ির মানুষকে বলে এর পাশে যতক্ষণ সুরাতুল ইয়াসিন পড়ো, এমন করে এর পাশে বসে কলেমার তালকিন বারবার কে দেখতে থাকো, এমন করে আপনার বলতে থাকে। আর সনাতন ধর্মের একটা রীতিনীতি হচ্ছে আপনার তারা যাবে পুরোহিতের কাছে, কারণ সনাতন ধর্মে আপনার পুরোহিত একটা বংশ, কারণ এই পুরোহিত বংশ এমন একটা বংশ কারণ এরা ব্রাহ্মণ জাতির হয়ে থাকে।
আর ব্রাহ্মণ এমন একটা গোত্র, অতি উচ্চ বর্ণের হিন্দু এরা, অতি উচ্চ বর্ণের আপনার মাঝাবেরা। কারণ আপনার এই ব্রাহ্মণ গোত্র ছাড়া আগের জামানাতে ব্রাহ্মণ যদি কোন কূপ থেকে পানি পান করত, অন্য কেউ ওই কূপে পানি পান করতে পারবে না। ব্রাহ্মণ যদি কোন টিউবওয়েল থেকে পানি পান করে, অন্য কোন নিচু বর্ণের হিন্দুরা ওই জায়গা থেকে পানি পান করতে পারবে না। আগে উঁচু বর্ণের আপনার সনাতন যারা, তারা ছিল ব্রাহ্মণ গোত্রের, তারা যদি আপনার তারা যেমন নিমের ডাল, নিমের কাঠ তারা ছাড়া জ্বালাতে পারবে না। এমন করে আপনার ওই যে মন্দিরের মধ্যে পূজালয়ে পূজা দেবে কি পুরোহিত, এই জায়গাতে পুরোহিত ছাড়া অন্য কেউ যেতে পারবে না। পূজার কাছে যত মাল জমা হবে এর আপনার পুরো দায়িত্ব হচ্ছে পুরোহিতের। কারণ পুরোহিত চাইলে ইচ্ছা করলে নিয়ে নিতে পারে, ইচ্ছা করলে বন্টন করে দিতে পারে। কারণ এই আপনার ব্রাহ্মণ গোত্রীয় সম্পর্কে ব্রাহ্মণ কাকে বলা হয়, যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি তাহলে তারা বলবে ব্রাহ্মণ হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু তারা। কারণ তারা উচ্চ বর্ণের মানব, একটা প্রভাবশালী গোত্র। কিন্তু বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে পৃথিবীর জমিনে ব্রাহ্মণ তারা যারা পৃথিবীতে আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, সঁপিয়ে দিল, তারাই হচ্ছে এক ধরনের ব্রাহ্মণ। তাহলে বোঝা যাচ্ছে ব্রাহ্মণ হতে গেলে কার ইবাদত করতে হবে? আল্লাহর। কারণ ব্রাহ্মণ তারাই যারা মাবুদের উপাসনায় নিজেকে বিলীন করে দেয়, তারাই হয় ব্রাহ্মণ। এটা তাদের বেদে এই সংজ্ঞাটা রয়েছে। দ্বিতীয় নম্বর, ব্রাহ্মণ হচ্ছে একটা উচ্চ বর্ণের বংশ। ব্রাহ্মণ শব্দটাকে ভারতের প্রাচীন একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? মহাভারত। এই কিতাবটা কারা মানে? সনাতনীরা। এই মহাভারতে লেখা আছে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ শব্দটা, এই ব্রাহ্মণ শব্দটা সুন্দর করে তাতে লেখা হয়েছে যে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ, সম্বল নগরতে জন্ম লইবেন তখন, মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে, জন্মিবে যথাকালে দেবকার জাতরে। বল্ল ব্রাহ্মণ মানে একটি প্রভাবশালী গোত্র হবে সেটা, আর ওই প্রভাবশালী গোত্রে তিনি জন্ম নেবে, প্রভাবশালী গোত্রে তিনি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে প্রভাবশালী গোত্র। যেমন করে আমার নবীজির গোত্রকে আপনার ব্রাহ্মণ গোত্র বলা হয়েছে, মানে একটা প্রভাবশালী গোত্রে আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান। তো আল্লাহর নবী প্রভাবশালী গোত্রে জন্ম নিয়েছিলেন, এই কারণে গোত্রটাকে ব্রাহ্মণ গোত্র বলা হয়েছে। তবে আপনাকে বলবো, আপনার সনাতন ছেলেরা যায় কার কাছে? মৌলবীর কাছে তো আসবে না, ওরা যায় ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণকে বলে এ ব্রাহ্মণ, কারণ আমাদের বাড়িতে একটু যেতে হবে। ব্রাহ্মণ বলে কেন যেতে হবে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, মনোমন্ত্রটা একটু বাবার কানে দিতে হবে। কারণ সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী মনোমন্ত্র কানে যদি না দেওয়া হয় স্বর্গ লাভ করা যাবে না। যেমন আমাদের মন্ত্র কলেমা না পড়লে স্বর্গ লাভ করা যাবে না। সনাতন ধর্মের একটা রীতিনীতি হচ্ছে যদি আপনার কি ওতে মনোমন্ত্র না পড়ে স্বর্গ লাভ করা যাবে না। পুরোহিত বলছে ঠিক আছে যাব। বাড়িতে কিন্তু প্রতিটি সনাতনের বাড়িতে দেখবেন একটা করে তুলসী গাছ অবশ্যই লাগানো থাকবে। থাকে না? থাকে না? সনাতনী বাড়িতে, হিন্দুর বাড়িতে একটা তুলসী গাছ অবশ্যই লাগানো থাকবে। যদিও আমরা একটা তুলসী গাছের কাহিনী একটা কবিতা পড়েছিলাম, মানে গদ্য, যখন ভারতের এরা গিয়েছিল বাংলাদেশে, আর বাংলাদেশের মুসলিমরা এসেছিল, বাংলাদেশের হিন্দুরা এসেছিল ভারতে, একটা ঝামেলা হয়েছিল। সেই সময় একটা তুলসী গাছকে নিয়ে একটা গদ্য আবৃত্তি হয়েছিল। তো যাই হোক, তুলসী একটা গাছ, তুলসী গাছ অবশ্যই থাকবে। কেন থাকবে জানেন?
কারণ মনোমন্ত্র তুলসী তলায় পড়তে হয়। কোথায় পড়তে হয়? যেটাকে আনকাহি মন্ত্র বলে। মানে কারুক সম্মুখে বলা যাবে না এই মন্ত্র। যদি বললে কিন্তু অসুবিধা আছে। বলে কি অসুবিধা আছে? বলে ভেদটা জেনে ফেলবে। বলে কি ভেদ জেনে ফেলবে? বলে এই ভেদ যে মুসলমানও স্বর্গে যাওয়ার জন্য যে মন্ত্র জপে, আমাদের কই একই মন্ত্র জপতে হয়। তো ব্রাহ্মণ বড় চালাক, ব্রাহ্মণ বলে বলা হবে না। যদি বলে দিই তাহলে এই যে সাম্প্রদায়িক বিষয়টা থাকবে না। কারণ তারা সব দলে 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 গিয়ে তারা কি করবে? তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ মুসলমান হয়ে গেলে তো আমাদের জাতি ভাই বলতে কিছু থাকবে না, আর দুধ কলা এগুলো আর পাওয়া যাবে না, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, আর আমার জাতি ভাইগুলো খুঁজে পাওয়া যাবে না। তাই বলে এই মন্ত্রটার নাম করো আনকাহি মন্ত্র, অন্যকে বলা যাবে না। এবার কি করে জানেন? ব্রাহ্মণ আসবে, তুলসী তলায় লাগাও, তুলসী তলায় লাগানো হয়। হাতে ঢোল, ঢোল যদি না বাজাই তাহলে পাশ থেকে শুনে ফেলবে না, ফেলবে না গো। এই আনকাহি মন্ত্র ছাড়া যদি স্বর্গ লাভ নাই করা যায়, তাহলে আনকাহি মন্ত্রতে ঢোল বাজানোর কোনো প্রয়োজন নাই নাকি? আছে? যদি ঢোল বাজায় তো আনকাহি যাবে না, ঢোলই তো যাবে কানে। আনকাহি তো যাবে না। তো বললো ঢোল বাজাতে হবে। বলে ঢোল কেন বাজাতে হবে? বলে পুরো চালাক, কারণ ঢোল না বাজালে এই মন্ত্র যদি মানে জিজ্ঞাসা করে তাহলে ফেসে যেতে হবে। গেল তুলসী তলায় লাগালো, তুলসী তলায় লাগিয়ে ঢোল বাজাচ্ছে, দেখবেন ঢোল বাজাবে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে। ঢোলের সাথে বাড়িতে বাড়িতে হবে ইল্লা কবর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ परम परम जन्म वैकुंठ पार अपनी ततेज बिना में मोहम्मद जोरे मारबি শিখানো আছে। বলে কোথায়? বলে যখন আমি মন্ত্রের শেষে যাব। তো কোথায়? বলে জপিওনি ততেজ বিনা में মোহাম্মদ দম এক বাড়িতে বললেন কিন্তু হারিয়ে গেল। কিন্তু নাম কার আছে? হলে কার? বললেন লা কবর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ বান্দা দুনিয়া থেকে তুই যদি মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে চাস, মৃত্যুর পরে যদি স্বর্গে যেতে চাস, তাহলে এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা কবর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির হবে না। আর বললেন লা ইলাহা হরতি পাপা মিলা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠে পার আপনি ততেজ বিনা में মোহাম্মদ। আর যারা লা ইলাহা এটাকে জপে নেবে ওই ব্যক্তি অতি সম্মানের অধিকারী হবে। যে ব্যক্তি লা ইলাহা পড়ে নেবে ওই ব্যক্তি অতি বদেব, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওই ব্যক্তি অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে ও যেন স্বর্গের অধিবাসী হবে। অতএব যে ব্যক্তি মুহাম্মাদের নামকে জপে নেবে ও স্বর্গের অধিবাসী হবে। তাই বলতে থাকে এই মৃত্যু যন্ত্রণা ব্যক্তি তো, অতএব এই মৃত্যু সজ্জিত ব্যক্তি, অতএব তোমাকে আমি জীবনে যা কিছু করেছো তুমি সবগুলো কোনোটাই তোমার জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমাকে স্বর্গ লাভ করাতে পারবে না। কারণ স্বর্গ লাভ যদি করিতে হয় তাহলে এই যে মুসলমানদের নবীকে ধরতে হবে। মুসলমানদের নবীকে না ধরলে জান্নাত লাভ করা সম্ভব হবে না। কারণ নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, এটাই চূড়ান্ত। আপনার তারা বলেছে নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমাদের ধর্ম বলে নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে অতএব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে শোনো এ নবী আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহ পাকের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা
মহব্বত করতে চায় ফাত্তাবিউনি তারা যাতে আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে আপনার অনুচরণ করে যদি আপনার অনুসরণ অনুকরণ করে নিতে পারে আমি আল্লাহ কথা দিলাম কুমুল্লাহু আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে আর আমাকে পেয়ে গেলে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল নবীকে যারা পেয়ে যাবে ওরা মাবুদের জান্নাতে চলে যাবে আর নবীকে যদি না পাওয়া যায় জান্নাত পাওয়া সম্ভব হবে না তো তারা বলল যে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ এক আল্লাহর জিকির ছাড়া অন্য কোন জিকির হবে হবে না জিকির কার হবে আল্লাহর জিকির হবে এবার আসুন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সকলের নবী আমি প্রথমে বলেছি আমাদের নবী বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিন্দুদের বলি তোমাদের নবীকে তো তারা তো একটা নাম বলবে কিন্তু দেখেন শুধু হিন্দু নয় এই সৃষ্টির তরে নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে বলেন এই সৃষ্টির তরে নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন তাদের গুরুত্বপূর্ণ একটা কিতাব কিতাবটির নাম হচ্ছে অবতার কলির কলকি পুরাণ কি নাম বললাম অবতার কলির কলকি পুরাণ এই অবতার কলির কলকি পুরাণ যেটা এর মধ্যে একটা বর্ণনা উঠে আসছে সুন্দর করে বলে দিয়েছে দেবা ধর্মক্ষেত্র যুগা দেবালক চারা খ্রিস্ট পৃষ্ঠশা সন্তুষ্ট কলকরজনী চাপ বানানা দেবাদিলিঙ্গেষু ভূষানি ভূষিতেষু চা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না সন্ধি বল্লসন দেবা ধর্মক্ষেত্র যুগা দেবালক চারা দুনিয়াতে যত দেব মূর্তির পূজা থাকুক না কেন যত যজ্ঞ থাকুক না কেন কারণ জায়গা জায়গা দেখবেন যজ্ঞ করে আর এই যজ্ঞটি আপনার তাদের বিভিন্ন নিয়মে রীতিতে হয়ে থাকে কোন যজ্ঞ আপনার যদিও 7 দিন কোন যজ্ঞ 3 দিন কোন যজ্ঞ হয় 40 দিন পর্যন্ত কোন যজ্ঞ তার চেয়েও বেশি হতে পারে জায়গা জায়গা যজ্ঞ হয়ে থাকে বলল শুনে রেখে দে যত দেব মূর্তির পূজা করিস না কেন আর যতই তোরা যজ্ঞ করিস না কেন বলল পৃথিবীর জমিনে এমন একজন মানব জন্মগ্রহণ করবে যিনি হচ্ছে অবতার কলির কলকি অবতার কলির কলকিটাকে যদিও আপনার অবতার কলির কলির পুরাণে বলছে যিনি হবেন অবতার কলির কলকি মানে ওই অবতার কলির কলকি দুনিয়ার জমিনে যখন আসবে দেব মূর্তিরা পর্যন্ত অবতার কলির কলকিকে যেন সম্মান জানাবে অবতার কলির কলকির জন্য যেন তারা তার দিকে ঝুঁকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মানে এই যে পূজাগুলো করা হয় বিভিন্ন আপনার তারা কি পূজা করত যেটা আপনার সংখ্যা ছিল কাবার মধ্যে আপনার 360টি যাকে আপনার বলেছে কাম্মেস্তেতে হতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নিয়মস্তাই প্রাকৃতা নেতা সভা কারণ আরবের সরজমিনে কাবা মধ্যমার মধ্যে 360টি মূর্তি রেখেছিল এই মূর্তিগুলো রেখে তারা পূজা করত বলল যত মূর্তির পূজা করিস না কেন অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে তখন যেন এরাও ওই মুহাম্মাদের যেন অনুসরণ করবে মানে অবতার কলির কলকিকে যেন সম্মান জানাবে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হয় না তো যদি বলেন যে এগুলো ছাড়তে ছেড়ে দেবো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ তো যাক দুটি বিষয় একটা বিষয় আপনি ভাবে নেবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর প্রতিটা ধর্মীয় গ্রন্থতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিটা ধর্মীয় গ্রন্থতে আছে মানে অবতার কলির কলকি বলতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন
আল্লাহর নবী যখন আসলেন ওই কাবার মূর্তিরা আমার নবীর দিকে ঝুঁকেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই ঝুঁকে নাই, বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে ওই সময়তে আপনার সিরিয়াতে একজন বাদশা ছিল, যে বাদশা রাত্রিতে স্বপ্ন দেখছে, এমন স্বপ্ন দেখছে বদলের সিরিয়ার বাদশা যেন স্বপ্ন দেখছে সিরিয়ায় প্রবেশ করতে একটা নদী ছিল, যে নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী পার করে কেউ যেন বুঝলেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাচ্চা আপনার স্বপ্নখানা দেখার পরে বাচ্চার ঘুম যেন ভেঙে গেল। বাচ্চার ঘুম ভেঙে যাবার পরে এই বাচ্চা ভাবছে কি ব্যাপার, রাত্রিতে কেন আমি এমন স্বপ্ন দেখলাম যে দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। এমন তো অবস্থায় সিরিয়ার জমিনে এ দুনিয়ার মুমিন মুসলমান অনেকগুলি বাদশার দরবারে জ্যোতিষী মনোঋষি রাখা ছিল। আগেকার রাজা বাদশারা যদি আপনার স্বপ্ন দেখছো জ্যোতিষী মনোঋষির কাছে যেত। আমরা স্বপ্ন দেখলে যেমন মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করি, করি না? এই স্বপ্ন দেখেন না এমন মানুষ আছে? স্বপ্ন দেখে না? স্বপ্ন দেখে। স্বপ্ন কয় প্রকার? আঙ্গুল খাড়া করে দিয়েছি। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। মিসকাতে একটা অধ্যায়ন আছে কিতাবুর রুয়া, স্বপ্নের অধ্যায়ন। কিসের অধ্যায়ন? স্বপ্নের অধ্যায়ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন স্বপ্ন 3 প্রকারের হয়। যেমন ধরেন আপনি একটা কাজ করছেন, এই কাজ করতে করতে বাড়ি ফিরলেন, ঘুমের ঘরে মানে ঘুমে যাবেন, বিছানায় যাবেন, তার পূর্বে ভাবছেন আগামীকাল সকাল ভোরে গিয়ে ওই কাজটা আমি করব। তো দেখা যাচ্ছে ঘুম যাবার পরে পরে ওই কাজ শুরু হয়ে গেছে। হয় না? একে বলা হয় দিলি খোহেশ থেকে স্বপ্ন হচ্ছে, মানে মনের খোহেশ থেকে এই স্বপ্নটা দিচ্ছে আপনাকে, হচ্ছে আপনার, আপনি গিয়ে সেই কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আছেন কোথায়? আপনি আছেন বাড়িতে শুয়ে আছেন, অথচ আপনার স্বপ্ন চলছে জমিনে খেতে, দেখা যাচ্ছে যে খেতে গিয়ে কাজ করছেন, কিন্তু শুয়ে আছেন আপনি বাড়িতে। এ হচ্ছে একটা স্বপ্ন। আর একটা হয় রাসূল বলছেন শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে? কার তরফ থেকে? শয়তান। এই শয়তান মানুষের শরীরে আপনার এই রক্তের সঙ্গে মিশিয়ে চলতে পারে, এই ইবলিসটা। তো একটা স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। আচ্ছা, শয়তানের তরফ থেকে অনেক দেখবেন বড় মানুষ, বড় ছেলে পেশাব করে ফেলে বিছানায়, করে না? অনেক বড় মানুষও পেশাব করে ফেলে, মানে স্বপ্ন দেখে ভালো, পেশাব লাগে, দেখছে ভালো জায়গা, পেশাব করে, জাগৃত হওয়ার পরে দেখে বিছানায় পেশাব। আছে না নাই? তখন মৌলভী সাহেব গেলে একটা তাবিজ দেন না, বহু ডাক্তার ফেল। মানে শয়তান একে বিছানাতেই পেশাব করাই, বুঝলে, মানে কর। এখন যেমন একটা বাড়িতে বললেন এরকম প্রতিদিন একটা লোক পেশাব করে, তো মেয়েটা বলছে প্রতিদিন তোমার বিছানা খাসতে পারবো না, প্রতিদিন তুমি বিছানায় পেশাব করো। তো বলছে কি করবো রে, রাত্রি মনে হয় যে আমি মাঠে বেড়াতে গিয়েছি, মাঠে বেড়াতে গিয়ে ভালো একটা জায়গা দেখে পেশাব করতে বসলাম, অথচ পেশাব করার পরে দেখি বিছানায় পেশাব। বলে ওই সময় উঠতে পারো না, শয়তান তোমাকে এটা করায়। হ্যাঁ, এই শয়তানের কাজ। তো মেয়েটা বলছে এই শোনো, তুমি শয়তান কাজকে বলবে, শয়তানের শুনেছি মেলা টাকা। মেয়েটা বলছে শয়তানের শুনেছি মেলা টাকা, যখন তোমাকে আজকে পেশাব করতে বলবে ভালো জায়গা দেখে, তো বলবা না এই ভালো জায়গায় পেশাব করছি আর বিছানাতে পেশাব হচ্ছে, পেশাব আর করছি না। তো শয়তানকে বলবে যে শয়তানের মেলা টাকা, শয়তানের কাছে 1 বস্তা টাকা চাইও। একদম চালাক হয়ে শুয়ে আছে বললেন। আর দেখবেন চালাক হয়ে শুয়ে থাকলে কিন্তু আত্মা রুহু এমন একটা জিনিস, আপনি চালাক হয়ে শুয়ে থাকবেন তো ওই বিষয়টা স্বপ্ন মনে থাকবে, এমন জিনিস বুঝলেন। হ্যাঁ, সেই দিন রাত্রিরে তো স্বপ্ন দেখছে একটা ভালো জায়গা, মাঠে ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে দেখছে ভালো জায়গা, পেশাব ফিরবো না। প্রতিদিন এরকম বিছানায় পেশাব হয়। তো শয়তান এসে বলছে কি ব্যাপার রে, আজ পেশাব করিস না, ভালো জায়গা পেশাব ফির। বলে না, প্রতিদিন বিছানায় পেশাব করাস তুই আমারে।
আজ যদি প্রসাব করাতে আমি প্রসাব তো করবই না, তো এতদিন প্রসাব করালি, আজকে একটা কাজ কর, তুই তোদের নাকি শুনেছি মেলা টাকা, তো একটু টাকা দে। ইবলিস বুঝে টাকা নিবি, বলে হ্যাঁ। তো এক বস্তার টাকা বুঝলেন মাথায় চাপিয়ে দিয়েছে। মেয়েটা বলছে উঠো, ঘুমিয়ে আছে কিন্তু স্বপ্ন চলছিল ওদিকে। মানে সেই দিন ওর প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে বুঝলেন। তো মেয়েটা বলছে ওঠো বিছানা থেকে, চারবার করে বুঝলেন ঘুম থেকে উঠে, কি হয়েছে? লাজ দেখছি পেশাবও করেছে, পায়খানা করেছে বিছানা। উঠে বলছে সব তোর লেগে হয়েছে, এই পায়খানা হয়েছে তোর লেগে। বলে আমার লেগে মানে? হ্যাঁ, তুই যে বলেছিলি ইবলিসের কাছে টাকা চাইবা, আজকে স্বপ্নে আমি ইবলিসের কাছে টাকা চেয়েছিলাম, এক বস্তা টাকা মাথায় চাপিয়ে দেয়, ভারীতে আসতে পারিনি, প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে টাকার ভারীতে। তাহলে বোঝা গেল স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস চাইবো ইবলিসের কাছে বলবেন না, শয়তানের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না, খবরদার। তো একটা স্বপ্ন শয়তানের তরফ থেকে, এই শয়তানের তরফ থেকে স্বপ্ন বন্ধ করার একটা আমাল বলে দিচ্ছি। অনেক যুবক ভাই আমার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, তারা অনেক ধরনের স্বপ্নে জড়িত আছে। হ্যাঁ, আল্লাহর নবী বললেন শোনো আমার উম্মত, অতএব স্বপ্ন হচ্ছে ওহির 46 ভাগের একটা ভাগ হচ্ছে স্বপ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যদি তোমরা খারাপ স্বপ্ন দেখে থাকো, যদি মনে করে এটা ইবলিসের তরফ থেকে তোমাকে দেখানো হলো, সেই স্বপ্ন কারো সম্মুখে প্রকাশ করো না, কারো সম্মুখে বলতে যেও না। আর তুমি স্বপ্ন দেখে থেকে জাগৃত হওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে 3টা থুকুরি দিয়ে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে বলো আল্লাহ এই বিতাড়িত শয়তান থেকে তুমি আমার হেফাজত করো। রাসূলুল্লাহ বললেন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাম দিকে থুকুরি দিবেন, এই আমাল চালিয়ে যাবেন। খোদার কসম বলছি খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আর আপনি খারাপ যে স্বপ্নগুলো দেখেন, যদিও দেখে থাকেন, সকাল বেলায় মনে থাকবে না। নবীর এই আমালটা যদি করতে পারেন, নবী যে আমাল বলেছে এই আমালটা যদি করতে পারেন, সকালে মনে থাকবে না। কিন্তু আমরা তো আমাল আর কি করব, আমাল তো জানি না আমরা। হ্যাঁ, এখন একাধিক মানব যদি বলি, এখানে যতজন এসেছেন ধরে রাখেন, আমি প্রথমেই থেকেই বলে আসছি যে মধ্যে মধ্যে একটু খারাপ হবে, কিন্তু সেটা মাইন্ডে নেবেন না। এখানে যতজন মানুষ এসেছেন একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে আমরা এশার নামাজ পড়ে এসেছি? পারবেন না। বুকে হাত দিয়ে সকলে কথা স্বীকার করতে পারবেন না যে আমরা এশার নামাজ পড়ে এসেছি? তো যিনারা এশার নামাজ বাদ দিয়েছে এখানে বসে আছে, তাদের জন্য একটা উপদেশ হচ্ছে যে আপনি আগামী দিন থেকে আপনি এমন কর্ম করবেন না, নামাজ পরিত্যাগ করার অনুমতি আল্লাহ আপনাকে দেননি। যে অবস্থায়, যে পর্যায়ে, যে জায়গাতে আছেন, ওই অবস্থায়, ওই পর্যায়ে, ওই জায়গাতে আপনাকে নামাজ অবশ্যই আদা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে জায়গাতে হন না কেন, মনে রাখেন নামাজ আপনাকে আদা করতে হবে। আপনি বলবেন যে মৌলভী সাহেব মাঠে ভুঁই মারতেছিলাম, এই গরমের মধ্যে কাপড় ভিজে গিয়েছে, একটা গেঞ্জি ছিল, একটা গামছা ছিল, আমি আসতে পারিনি মসজিদে, আমার ভুঁই মারার কাজ চলছিল। আপনি কি জানেন যখন মুয়াজ্জিন আপনাকে আযান দিয়েছিল, ওই টাইমে যদি পানি না থাকে, রাসূল বলে দিয়েছে পানি নাই, তাহলে তুমি তায়াম্মাম করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন পোশাক নাই, তাহলে তোমার যা আছে তাই নিয়ে পড়ো। আল্লাহর নবী বললেন যদি তুমি মনে করো যে মসজিদে যেতে পারোনি, মসজিদে যাওয়ার সময় নাই, খুব এমার্জেন্সি কাজ মাঠে, তোমার মাটিতে দাঁড়িয়ে তুমি নামাজটা আদা করে নাও বান্দা। আমার আল্লাহ হয়তো মসজিদে পাঙ্কার নিচে মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ, হয়তো আপনার জীবনের ওই নামাজটাকে কবুল করে নিয়ে আপনাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মনে এগুলো অবশ্যই মেনে নেবেন। কারণ আপনি মনে রাখেন যিনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যদি পারেন তো আগামী কাল থেকে একটা করে ওয়াক্ত নামাজ ধরেন। 5 ওয়াক্ত তো পড়েন না আপনারা, একটা করে যে কোনো ওয়াক্ত ধরেন। কারণ নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহাই, লজ্জাই,
নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে যে আমাল, তার নাম হচ্ছে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আসি। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন আর একটা স্বপ্ন হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন দিল খোইস থেকে যে স্বপ্ন হয় ওই স্বপ্নটা বেশির অংশ রাতের প্রথম অংশে সংঘটিত হয়। নবীজি বললেন আর যেটা শয়তানের তরফ থেকে হয় সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত্রি পর্যন্ত সংঘটিত হয়ে থাকে। আর আল্লাহর তরফ থেকে যে স্বপ্নটা দেওয়া হয় ওটা যেন সুবহে সাদিকে যেন সংঘটিত হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় আমরা সুবহে সাদিক, যে সময় আমরা ঘুমিয়ে থাকি, বেশির অংশ মানুষ উঠে না ওই সময়, কারণ মসজিদের আপনার লাইনে কাতারে মানুষ কম থাকে। যে টাইমে আপনার দুনিয়া যদিও ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন সুবহে সাদিক। এই সুবহে সাদিক ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। যেমন করে আল্লাহর নবী বললেন সুবহে সাদিকে আল্লাহর তরফ থেকে একটা স্বপ্ন হয়ে থাকে। এই স্বপ্নটা হচ্ছে ওহির 46 ভাগের একটা ভাগ। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুমিন ও মুসলমান, সিরিয়ার ওই বাদশা স্বপ্ন দেখেছে, জাগৃত হয়ে ভাবছে আমি কেন এই স্বপ্ন দেখলাম। দাজলা নদী পার করে কেউ জানো অতএব সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। সকাল হলো, বাদশা আপনার সিংহাসনে বসতে যাবে। সিংহাসনটা যেটা ভারী সিংহাসন ছিল, যে সিংহাসন অটোমেটিক উল্টে পড়ে গেল। বাদশা বলছে তাজ্জুব ব্যাপার, এত ভারী সিংহাসন কেমন করে পড়ে যেতে পারে? আমি রাত্রিতে এক স্বপ্ন দেখলাম, আবার সিংহাসনে বসতে গিয়ে দেখি সিংহাসনটা যেন আপনার পড়ে যায়। বাদশা আপনার ভয় পেয়ে গেল। বাদশার দরবারে জ্যোতিষীদেরকে ডাক করা হলো। জ্যোতিষীদেরকে বলল দীর্ঘদিন ধরে তোদেরকে বেতন দিয়েছি, খাবার দিয়েছি, পানি দিয়েছি, এমন করে তোদের অতএব ভরণ পোষণ সব করেছি। জ্যোতিষী শুনে রেখে আজকে তোদেরকে একটা তাবির বলতে হবে। আমি মহান বাদশা রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। তারা বলল এ মহান বাদশা বলুন এমন কি আপনি স্বপ্ন দেখলেন? বাদশা বলল আমাদের সিরিয়াতে প্রবেশ করতে যে জাদালা নদীটা আছে ওই নদীটা পার করে যেন রাতে আমি দেখছি কেউ যেন ভালো মাথায় মুকুট পরে আছে, সুন্দর চেহারা, ঘোড়ার উপর আরোহণ করে সিরিয়ার মধ্যে যেন প্রবেশ করছে। এই তাবিরটা কি হতে পারে? তারা গণনা শুরু করলো। ইতিমধ্যে একটা দল সিরিয়ার যারা আপনার পুরোহিত ছিল সিরিয়ার গিরিজা থেকে দৌড় দিয়ে আপনার বাদশার কাছে আসলো। আসার পরে বলেছিল বাদশা, এই মহান বাদশা আজকে রাত্রিতে আমাদের সিরিয়ার গিরিজাতে পূজা দিতে পারিনি, কারণ সিরিয়ার যেন আগুনটা নিভে গেছে। আজকে আগুন জ্বালাতে পারেনি, যেন কোনো আগুন আমরা জ্বালাতে পারিনি। বাদশা বলছে তাজ্জব ব্যাপার, যেখানে 1000 বছর ধরে পূজা হয় কোনোদিন কাত্তরে আগুন নেবে না, আর আজকের রাত্রিতে পূজা হলো না, আগুনটা নিভে গেল, ব্যাপার তো নিশ্চয় আছে। এমনই তো অবস্থায় আর একটা দল মানুষ ধরে এসে বলে এ মহান বাদশা আজকে সিরিয়াতে আর একটা ঘটনা আমরা ঘটতে দেখেছি। বাদশা বলল কি ঘটনা ঘটেছে? বাদশাকে বলল গো মহান বাদশা আজকে যেন আমরা দেখছি আমাদের এই যে সামোয়া নামে দরিয়াটা আছে ওই সামোয়া দরিয়াতে রাত্রিতে হঠাৎ করে যেন পানি ভর্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা বলল জীবনে যে দরিয়ায় পানি দেখা যায় না আজকে ওই দরিয়াতে পানি, ব্যাপারটা নিশ্চয়ই অন্য কিছু হতে পারে, কারণ এত কোনো দিন কাত্তরে আমার বাপ দাদু 14 গোষ্ঠী যেখানে পানি দেখেনি। কারণ আমার আল্লাহ বর্ণনা করেছিল যেই দিনতে দুনিয়ার জমিনে বিশ্বনবী দুনিয়াতে পদার্পণ করবে, একথা তাওরাতে বলেছিল, জবুর ইনজিলে বলেছিল, আসমানি সহিফাতে বলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেই দিন নবীকে দুনিয়াতে পাঠাবো সিরিয়ার মন্দিরের পূজা বন্ধ রাখবো, মক্কার পূজা বন্ধ রাখবো, পৃথিবীর
বিভিন্ন প্রান্তরের পূজাগুলোকে বন্ধ রাখবো, কারণ নবী যখন দুনিয়াতে আসবে সব পূজা বন্ধ হবে। ওই রাত্রির জন্য আল্লাহর নবী যে রাত্রিতে আসছেন ওই রাত্রিতে পূজা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনের আকায় পূজা নেহি হয়, মক্কাতে আলামিনোরায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। আরে মদিনা বাসে খুশির মাতম, মোদের কোলে এলো নূরের বাদন। পাবো কি আমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন গণনা চলছে, আগকার গণনা ছিল আপনার জাদু বিদ্যা বিভিন্ন কিছু দিয়ে, কারণ আগে তো কোরআন ছিল না, না ছিল? ওই সময় কোরআন ছিল কি ছিল? তওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, এমন মনোঋষি জ্যোতিষী দ্বারা অনেক কিতাব ছিল, কিন্তু আপনার কোরআন তো ছিল না। কারণ কোরআন আমার নবীর উপরে এসেছে। কার উপরে এসেছে? এবার আরেকটা উপদেশ এখানে দিয়ে যায়। দেখেন, আমি জীবনীর মধ্য দিয়ে বহু জিনিসকে উপস্থাপন করার চেষ্টা করি বর্তমানে, কারণ একটা জীবনী আপনি বলে চলে যাব মুখস্থ ভাবে আমি, আপনি কি বুঝবেন? তাহলে কোরআন ওই সময় ছিল না, আজ থেকে 1500 বছর আগে কোরআন ছিল। মানে নবী যেই দিন আসছে দুনিয়াতে ওই রাত্রির ঘটনাটা চলছে এখন, ওই রাত্রির ঘটনাটি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দেব। হ্যাঁ, তো ওই সময় কোরআন ছিল ছিল না, কিন্তু তওরাত জবুর ইনজিল ছিল না, ছিল না? এগুলো আগকার নবীদের উপর নাজিল হয়েছে। 3খানা কিতাব, 100 খানা সহিফা আমার আল্লাহ নাজিল করেছে। জোরে বলেন, কে নাজিল করেছে? তাহলে মোট 103 খানা ছিল ওদিকে। তা আগেকার আপনার ছিল যা ছিল তাই দিয়ে ছিল, চলছিল। তো গণনা মিলে গেল। কি মিলল? তো গণনা করে করে তারা ক্লিয়ারলি বর্ণনা, যদিও এ জ্যোতিষীর আনতে সক্ষম হলো না। বাদশা বলল, দীর্ঘদিন ধরে তোদেরকে দুনিয়ার জমিনে হতে আমি তোমাদেরকে আমি কি করেছি? বেতন দেওয়ার পরে রেখেছি। আজকে আমি বাদশা আমার একটা তাবির সঠিক করে বলতে পারিস না। তারা মহান বাদশাকে বলল, ক্ষমা করবেন বাদশা, আপনার এই স্বপ্নের তাবির আমরা করতে সক্ষম হই না। বাদশা বলল, কেন পারবে না? তারা বলল, বাদশা আমরা বহু চেষ্টা করলাম কিন্তু আপনার স্বপ্নের তাবির করতে পারলাম না। তাদেরকে বলল, বল তাহলে আজকে সিরিয়ার গির্জাতে কেন পূজা হয়নি? বলে, এটাও বলতে পারবো না। বল, সামোয়া দরিয়াতে পানি কেন? বলে, এটাও বলতে পারবো না। মাসওয়া ঝরনা চালু হয়েছে কেন? তারা বললে, মহান বাদশা এটাও আমরা বলতে পারবো না। বাদশা বলল, তাহলে তোরা কি পারবি বল? তারা বলল, বাদশা, ওগো মহান বাদশা, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তবে আমরা এমন একজন জ্যোতিষীর কথা আপনাকে বলবো, ওই জ্যোতিষীর কাছে যদি চলে যান নিশ্চয়ই এই তাবিরটা বলে দিতে পারবে। যে জ্যোতিষীর নাম ছিল সাতিহি জ্যোতিষী, যিনি তাওরাত পড়া জানতো, জবুর পড়া জানতো, ইনজিল পড়া জানতো, জ্যোতিষী মনোঋষি দ্বারা কিতাব আপনার তিনি পড়েছিলেন, আসমানি অনেক কিতাব পড়েছিলেন। শুধু তাই নয়, বড় বড় জিন কিতাবে রেখে অনেকগুলি কাজ এই সাতিহি জ্যোতিষী করতে পারতো। ভারত উপমহাদেশের বুকে আব্দুল হাকিম মুহাদ্দিসে দেওয়ালবি মাদারাতুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, তিনি সাতিহি জ্যোতিষী এমন ছিল, রেগে গেলে বলের মতো বড় হয়ে যেত, মনে হতো তার শরীরে যেন কোনো হাড্ডি নাই। জি জি, এটা আমার কথা না, ভারতের সবচেয়ে বড় মুহাদ্দিস
তিনি লিখেছেন এই কথা যে সাতিহি জ্যোতিষীর শরীরে মনে হতো হাড্ডি নাই, গোল হয়ে যেত, আর বড় বড় জিন তাবে করতে বললেন। জিন তাবে করে অনেক কাজ করতে পারত সাতিহি। তেরা বলল হুজুর আপনি চলে যান, অতএব সাতিহির কাছে যদি আপনি যান নিশ্চয় আপনার স্বপ্নের তাবির বলে দেবে। বাদশা বলল তাই বলে? হ্যাঁ। বলে যা সাতিহিকে ডাক। তো সাতিহির দরবারে বাদশার প্রেরিত পূজারা চলে গেল। যে সময় সাতিহি ছিল মৃত্যু সজ্জিত অবস্থায়, সাতিহি তাদেরকে দেখে মুচকি হাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। কেন হেসেছে? সাতিহি জানে আমার কাছেই তাদেরকে আসতে হবে। সাতিহি মুচকি হেসে তাদের দিকে মুখটাকে ফিরিয়ে বলে, এ সিরিয়া বাদশার প্রজারা, কি ব্যাপার, কি হয়েছে, কেন এসেছো? তারা বলল হুজুর আমরা যে নাপারক হয়েছি, বাদশার স্বপ্নের তাবির বলতে আমরা সক্ষম হয়নি। শুধু তাই নয়, আজকে রাত্রিতে সিরিয়াতে পূজা হয়নি, আজকে রাত্রিতে মাসোয়া ঝর্ণা চালু হয়েছে, সামোয়া দরিয়াতে পানি এসেছে। এমন করে বাদশা স্বপ্ন দেখেছে দাজালা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। এ সাতিহি, আপনি যদি আমাদের এই তাবির করে দিতে না পারেন, বাদশা হয়তো আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, বাদশা হয়তো ফাঁসিতে চড়াবে আমাদেরকে। এ সাতিহি, দয়া করে কি তাবিরটা বলা যায় না? সাতিহি মুচকি হেসে বলল, সিরিয়ার বাদশাকে আমার কাছে আসতে বল, আমি সাতিহি যেতে পারবো না। তবে যদি বাদশা আমার কাছে আসে, আমি পুরো তাবির জানি, আমি বাদশাকে তাবির শুনিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, আল্লাহর নবী আসবে এই কথা তাওরাতে লেখা ছিল, জবুর ইনজিলে লেখা ছিল, 100 খানা সহিফায় লেখা ছিল। আল্লাহর নবী আসবে এটা শুধু আপনার সহিফায় লেখা ছিল তা নয়, যত আপনার দেবান্তর ছিল, যত রকমের ঝোসি মনোরসি ছিল, যত রকমের জ্যোতিষী ছিল, যত রকমের জ্ঞানী গুণী ছিল, সকলে আপনার ভবিষ্যৎবাণী করে দিয়েছিল যে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে। কারণ নেপাল শহরে সত্যধনের ছেলে গৌতম বুদ্ধ তিনি বলেছিল প্রজাদেরকে, এ আমার পূজারা শোনো, অতএব 4000 বছর আগে কথা বলেছিলেন আমার পরে দুনিয়ার জমিনে এমন একজন বুদ্ধের জন্ম হবে, ওই বুদ্ধকে তোমরা এক হয়ে মেনে নেবে। আমি কোনো ফাঁস বুদ্ধ নাই, আমি কোনো বাস বুদ্ধ নাই, আমি কোনো আতেবলাস বুদ্ধ নাই, আমি এর পরে একজন বুদ্ধ আসবে, যে বুদ্ধের নাম হবে 4 অক্ষরের নাম, মানে তার নাম হবে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নামে কটা অক্ষর আছে? কটা অক্ষর আছে? বলবেন মরি সাহেব আরবি পড়া জানি না। হ্যাঁ, নিয়ে 95% মানুষ আরবি পড়া জানে না, ঠিক না ভুল? ঠিক না? কত পার্সেন্ট? 95% মানুষ আরবি পড়া জানে না। এখন বলবো মৌলবীদের পড়া আরবি, মৌলবীদের পড়া নাই, মুসলমানের পড়া। জোরে বলবেন না? এই কার পড়া? মুসলমানের পড়া। নবীজি বলেছেন তালাবাল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে আমি এই শিক্ষাকে, কোরআন শিক্ষাকে, ইলম শিক্ষাকে আমি নবী ওয়াজিব অপরিহার্য করে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে অনেকে কোরআন পড়া জানেন না, জানে না? হ্যাঁ, আচ্ছা যারা কোরআন পড়া জানে না হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? লাগবে। আর এরাই বলে কোরআনও পড়া জানে না, নামাজও পড়ে না। আরে বলে আমি নবীর দিওয়ানা। কি বলে? কোরআন পড়া জানি না, নবীর দিওয়ানাও কোরআন পড়া জানে না। কিছু সকলকে বলছি না, রাগ করবেন না। হ্যাঁ, বলে আমি নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না। বলে আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আছে না? গেজাই মারি টান আর বলে আমি নবীর দিওয়ানা, আমার নামাজ রোজা লাগে না। হ্যাঁ, এ বলে আমি নবীর দিওয়ানা আর নামাজ রোজা লাগে না। এ বলে আমি নবীর দিওয়ানা,
সুদ খাওয়া বন্ধ হবে না, বলে আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, চুরির মাল কিনা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, চুরির মাওয়াতে চুরি করা ছাড়ব না, বলে আমরা নবীর দিওয়ানা, যৌতুক না বন্ধ হবে না। এই করে নবীজির দেওয়ানা হওয়া যায় না। নবীর দেওয়ানা হতে গেলে যারা বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়া বন্ধ হবে? বন্ধ হবে না। নবীজি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, মানুষের মধ্য থেকে ওই ব্যক্তি হচ্ছে অতি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীজি বলেছেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তিটাই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। তাহলে যিনারা কোরআন পড়া জানেন না, একটু বলুন তো ইনশাআল্লাহ কোরআন পড়া শিখে নেব, বলবেন? এই দুটি জিনিস দিয়ে গেলাম আজ, বাদ বাকি ওয়াজার নিতে হবে না। এক হচ্ছে যিনারা নামাজ পড়েন না, নামাজটা ধরে নেবেন। আর দ্বিতীয়, কোরআন যিনারা পড়া জানেন না, ছেলে মেয়ে ইমাম সাহেব কোন মৌলভী সাহেব ধরে একটা মাস আপনি চেষ্টা করেন, খোদার কসম বলছি, যদি আপনার ব্রেন ভালো হয় 1 মাসও লাগবে না, কোরআন পড়া শিখে যাবেন। আর যদি আপনার ব্রেন খারাপ হয়, মাস 2 থেকে 3 মাসের মধ্যেও আপনি কোরআন পড়া শিখে নেবেন, কোনো অসুবিধা নাই। যতই খারাপ ব্রেন হোক, যদি শিখানেওয়ালা ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, তো কোরআন রিডিং দেওয়া ইনশাআল্লাহ 3 মাসই শিখে দেবে, ঠিক যতই খারাপ ব্রেনের হোক, বুঝলেন? একদম হাতে কলমে শিখিয়ে দেবে আপনাকে, মাত্র 3 মাসে কোরআন ধরিয়ে দেবে। তাহলে যিনারা কোরআন পড়া জানেন না, একটু বলুন তো ইনশাআল্লাহ শিখে নেব, বললেন? বলেননি, মানে এটা একটা বড় ভার, বড় একটা বোঝা দিচ্ছে মৌলভী সাহেব আমাদের মাথায়। আর এই বোঝা বইবো না, খোদার কসম বলছি, এই বোঝা যদি আপনি না নিতে চান, কিয়ামতের দিন এই জবাব দিতে হবে। এই বোঝা আমি দিইনি, রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। এই বোঝা বইতেই হবে আপনাকে। ফেলে যদি দেন, তাহলে নবীজির অনুসরণ করলেন না। ফেলে যদি দেন, নবীজিকে ভালোবাসতে পারলেন না। জবানে ভালোবাসি বললে হবে না, এ কথা তো সবাই বলে নবীকে ভালোবাসি, বলে না? বলে না? যদি আপনাদেরকে কোন জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো নবীকে ভালোবাসেন কি বাসেন না, তো আপনারা কি বলবেন? বাসি না বলবেন কেউ? ওই চায়ের দোকানে যারা চা খাচ্ছে তাদেরকে কি জিজ্ঞাসা করেন তো, এই তোমরা নবীকে ভালোবাসো? তোরা কি বলবে? বাসি না বলবে? ওরাও বলবে বাসি। নামাজি বলছে বাসি, বেনামাজি বলছে বাসি, আর গেজাই টান মারছে ওকে জিজ্ঞাসা করেন, তাই তুই নবীকে ভালোবাসিস? বাসি না বলে, সব বাড়ির চা আমরা বেশি ভালোবাসি। গেজা খেতে খেতে বলবে যে সব বাড়ির চেয়ে এরাই নাকি নবীকে বেশি ভালোবাসে। তারপরে আপনার যারা দেখা যাচ্ছে চুরি করছে, মদ পান করে রাস্তা দিয়ে মাতলামি করছে আর চলে যাচ্ছে মুসলমান, ওকে জিজ্ঞাসা করেন নবীকে ভালোবাসিস তুই? মাতাল অবস্থায় বলবে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কি বলবে? আমি সবচেয়ে নবীরে বেশি ভালোবাসি। তো জবানে বললে তো হবে না। নবী বললেন শোনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে তারাই ভালোবাসলো যারা আমার সুন্নাতকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। জোরে বলুন। তাহলে নবীর সুন্নাতকে ভালোবাসার নামই হচ্ছে নবীকে ভালোবাসা। তাহলে যিনারা কোরআন পড়া জানেন না, ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, মান কারা আল কোরআন, সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোরআন পড়লো, মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, এবং এর প্রতি আমাল করলো, উলবিসু ওয়ালিদাহু তাজান, আল্লাহ পাক তার বাপ এবং মার মাথার উপরে সুন্দর করে একটা মুকুট পরিধান করে তার বাপ মাকে কিয়ামতে উঠাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বললেন জাওয়াসানু মিন জাওইস শামস,
আল্লাহর নবী বললেন, শোনো আমার উম্মত, ওই তাজটা যেন এমন উজ্জ্বল হবে, আসমানে যেমন করে সূর্যের লাইট আছে, সূর্যটাকে যদি ফি বুয়ুতিদ দুনিয়া, অতএব ওই সূর্যটাকে যদি একটা ঘরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, ঘরটা যেমন আলোকিত হবে, ওই মাশারে ওই ব্যক্তির মাথার লাইটে যেন মাশার আলোকিত হবে। মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এত লাইট কোথায় পেল? আমার আল্লাহ বলবে, দুনিয়ার জমিনে এর ছেলে কোরআন পড়েছে, এমন করে আমাল করেছে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ছেলেদের কোরআন শরীফ শিখাচ্ছেন, শিখাবেন তো ইনশাআল্লাহ? বলেন। 7 বছর বয়স হবে, মৌলবি করতে বলছি না, মৌলবি না করতে পারলেও কোরআন শরীফ পড়া শিখাবেন। নবীজি বলছেন যে যে ছেলে কোরআন পড়লো, অতঃপর নবী বললেন, ওয়ালাউ কানা ফিকুম ফামা জান্নাকুম বিল্লাজি আমিলা বিহাজা। আল্লাহর নবী বললেন, যদি ছেলের বাবার অবস্থা, মায়ের অবস্থা এত অতএব সুন্দর হয় কিয়ামতে, তাহলে যিনি পড়লো কোরআন, আল্লাহ তার সম্মান কিয়ামতে কিনা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবী বললেন, মান কারা হারফান, পৃথিবীর জমিনে যারা আল্লাহর কোরআন থেকে মাত্র একটা হারফ পড়লো, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহর নবী বললেন, তাদের জন্য উত্তমতম আজরাত তাদেরকে দেওয়া হবে। আল্লাহর নবী বলে, ওই উত্তম আজরাত বলতে নবী বললেন, উত্তমতম তাকে 10টা নেকি দেওয়া হবে একটা অক্ষরের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী তো তোমাদেরকে এটা বলিনি। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা গোলামুল সালাম সাহেব কিবলা। আল্লাহর নবী বললেন, ওয়ালাউ কানা ফিকুম, আল্লাহর নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী বললেন, আমি তো তোমাদেরকে এটা বলিনি যে আলিফ লাম মিম এটা হরফ। নবী বললেন, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ হচ্ছে একটা হরফ, লাম হচ্ছে একটা হরফ, এবং মিম হচ্ছে একটা হরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফে 10 নেকি পাবে, লামে 10 নেকি পাবে, আর মিমে 10 নেকি পাবে। বিশ্বনবী বললেন, অবশ্যই তোমাদেরকে এই কোরআন পড়তে হবে। তো আমি বলতেছিলাম যে ওই সময় কোরআন ছিল না, তাওরাত জবুর ইনজিল ছিল, আর সাতহি জ্যোতিষীর কাছে সিরিয়ার বাদশা গিয়ে বলছে, মহান বাদশাগা অতএব গিয়ে বলল, আপনি বলুন। সাতহি বলল, বাদশা শোন, আজকে এমন একজন মানবীর আবির্ভাব ঘটেছে দুনিয়াতে, অতএব যিনি যেই দিন আসবে আমি কথা দেখেছি, অতএব যিনি দুনিয়াতে পদার্পণ করাতে সিরিয়ার, অতএব সিরিয়ার গিরিজাতে পূজা বন্ধ থাকবে। দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এটা দেখা হয়েছে না? বলে, এটা আর অন্য কেউ নাই, অতএব এই সিরিয়া অতি তাড়াতাড়ি মুসলমানদের হাতে চলে যাবে, কারণ আল্লাহর নবী আজকে রাত্রিতে পদার্পণ করেছে। এ বাদশা, তোকে আরো বলে দিলাম, সামুয়া মাসুয়া নদী এবং করে ঝরনা চালু হয়েছে সিরিয়ায়। এটা তাওরাত জবরে আমি দেখেছি, ইনজিলে দেখেছি। আখিরি নবী যেই দিন দুনিয়াতে পদার্পণ করবে, সামুয়া দরিয়া চালু হবে, মাসুয়া ঝরনা চালু হবে, এমন করে আল্লাহর নবী যেই দিন আসবে, সেই দিন এই সমস্ত অতএব মুজিজাগুলি নবীজির সংগঠিত হবে সিরিয়ার জমিনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী এসেছে তো সিরিয়াতে, সাতহি জ্যোতিষী সিরিয়ার বাদশাকে ভবিষ্যৎবাণী শুনিয়ে দিয়েছে। জোরে বলেন। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কথা পৃথিবীর সব কিতাবে লেখা আছে। সনাতন ধর্মে বেদে আছে, বাইবেলে আছে, মহাভারতে আছে, ওগুলো আর বলবো না, কারণ দরকারও নাই বলার, কিন্তু বলতে পারি। বললেন কত জায়গায় লেখা আছে নবী আগমন কথা। তো যাই হোক, বক্তা এসে হাজির হয়ে গিয়েছে, দুটি ছেলে, সমস্ত কিছু নবীর জন্য। কার জন্য? আয় কার জন্য বলেন না? নবীর জন্য। আরে জামি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামি আসমান তোমারি তরে হলো দো জাহান
জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারু আসা যাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে নাকি হয় গো, কিন্তু আমরা চুপচাপ বসে আছি। মানে সুবহানাল্লাহ গুলো আমরা জজবা ভালোবাসা নিয়ে বলি না। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বেন না, কিচ্ছু পাবেন না। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ছোট ছোট শব্দগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোনো নেকি পাওয়া যাবে না। পড়বেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা শব্দ বলে কিছু নাই। আলহামদুলিল্লাহ পড়লে বিকৃতিপূর্ণ হবে, মানে পাল্টিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভ শব্দ হবে না, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ শব্দের বিকৃতি হয়েছে, মানে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, কবির সুন্দর ভাষা। চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারু আসা যাওয়া জান্নাত পাওয়া আরো মেওয়া এসব হাওয়া তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা গারে ঘিরা কোরআনে পারা আরে গারে ঘিরা কোরআনে পারা প্রতিটি সোরা তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে সে মেরাজ তুমি জানো রাত সাফাত তাজ এসব তোমারি যে কাজ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাফাতের তাজ জিনার কাছে থাকবে কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে মেরাজ তুমি জানো রাত সাফাতে তাজ এসব তোমারি যে কাজ রেখে না নাজ এ বান্দা নওয়াজ মমিনের আওয়াজ তোমারি তরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কারণ মুমিনের আওয়াজ কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আরে মুমিনে আওয়াজ তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুমিন মুসলমান আয়াতে কারিমা পড়েছিলাম। আল্লাহ
আল্লাহ বলছে তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলে এ ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ ফাজিলাত দিয়েছি। যেমন করে আমি আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কালিম করে, যার সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলতো। আল্লাহ বলছে রাফা'a বাদাহুম দারাজাত, তবে সকল নবীর উপরে আমার আল্লাহ বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠতা দান করেছি। সুবহানাল্লাহ আরো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব নবীর